প্রকৃতি আপন গতিতে চলে, নিঃশব্দ, ধীর অথচ গভীর। এই প্রকৃতির মাঝে কোথাও লুকিয়ে আছে এমন কিছু যা শুধু চোখে দেখা নয়, অনুভব করার মতো। আজ চলুন আবিষ্কার করি তেমনই এক বিস্ময়। হ্যাঁ, এটাই সেই 150 বছরের পুরনো এক বট গাছ। সময়ের সাথে অনেক কিছু বদলেছে, কিন্তু বদলায়নি এই গাছের ছায়া, এই গাছের নীরব ভালোবাসা। এই গাছ শুধু দাঁড়িয়ে নেই, এটি গল্প বলে প্রকৃতির, সময়ের আর আমাদেরও। এটাই প্রকৃতির এক অন্য দান। তাহলে চলুন এই গাছ সম্পর্কে আমরা কিছু জেনে আসি, এছাড়াও গাছের কিছু সুন্দর দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরি। আসসালামু আলাইকুম, সকলে কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আসছি ত্রিশাল উপজেলার মুখ্যপুর ইউনিয়নের সাপখালী এলাকায়। এখানে এই যে বট গাছটা দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখা যাচ্ছে, প্রত্যেকটা গাছ শিকড় থেকে আলাদা আলাদা একটা গাছ তৈরি হয়েছে। একটা এত বড় বড় কাণ্ড তৈরি হয়েছে যেটা আসলে বলার মতো না। আর এই এলাকাটা এত গ্রামীণ অঞ্চলে পড়েছে, সত্যি দেখার মতো। গ্রামীণ পরিবেশ কার না ভালো লাগে দেখতে। আশা করি আপনারা সবাই উপভোগ করবেন। আর তাছাড়া আমি একটা সুন্দর লাইভ করেছি, যেটা ওই আপনারা ইতিমধ্যেই পেয়েছেন ফেসবুকে। আমার সাথে আছে আমার খুবই প্রিয় একজন কাছের মানুষ। বাইরে কি এখানে স্থানীয় নাকি? একটু প্রশ্ন করে কিছু তথ্য জানতে আমি আসলে ভালো হইতো। এই গাছটা আসলেই দাদারা আলাপ করছে, আমার বাপ না। আচ্ছা, দাদারা আলাপ করছে এই গাছটা বলে আসলে ওই যে মাজার এই পাশে ছিল এই গাছ। এই গাছ পরে এই গাছটা আপনার মেলা দিছিল, একটা মুলুকবাড়ি বাজার আছে, ওই বাজারে গাছ যাইতেছিল গা পরে আমাদের একটা ফিস ছিল, ওই ফিস সাহেব বলছে গাছের দাদারা আর কি বলছে যে অনেক আগের ঘটনা, আমরা আমার বাপের আগের ঘটনা বুঝতে পারছি। তখন বলছে যে এই গাছ তুই কই যাস, আমি তো জায়গায় আছি ফিরে কোন এক ফিরে। আচ্ছা, তখন এখানে একটা ফাইলা গাছ ছিল ফিরে, এই গাছের মধ্যে গাছ যাইতে পারবে না। পরে আর বট গাছ যায় নাই। আর এই গাছটা ওই জায়গায় ছিল যখন আরো বিপরীত বড় ছিল, পরে আরো অনেক বড় ছিল, আরেকটা ওই যে আপনার ওষুধ গাছ আছে না, ওই যে সেগুন গাছ ছিল ওই জায়গায় বিশাল বড়। আচ্ছা, ওই সেগুন গাছটা মারা গেছে। গাছটা আমরাও দেখছি ছোটবেলা, বিশাল বড় আকারে ছিল। তখন পরে এই গাছ এই জায়গার মধ্যে রয়েছে, ইতিহাসে এইটুকু জানি। ওইখানে গাছটা ছিল, অন্য এক জায়গায় চলে যেতেছিল। ও এই জন্য কি যেরকম এই যে ডালপালাটা এরকম নাকি? পরে একটা সাইডে এখন ডালপালা খালি বাড়তি আছে, আস্তে আস্তে বাড়বে, এই যে বাড়তাছে। আচ্ছা, এই যে এই গড়টা যে দেখলাম, এটা আমাদের মাজার, পীর সাহেবের। ওই যে পীরে আটকে ছিল, ওই পীর সাহেবের মাজার এটা। আচ্ছা, ওই পীরের আমরা ছোটবেলা দেখছি আপনার, কিন্তু যখন আমরা দেখছি তখন ওই পীর একদম বৃদ্ধ, কিছু বলতে পারে না। আচ্ছা, এই গাছটা বয়স আনুমানিক কত হতে পারে? আনুমানিক মনে করেন আমার বাপ মারা গেছে 85 বছর বয়সে, তাহলে হের বাপের দাদার আলাপ এটা 100-200 বছরের উপরে এত হবে না, আর মনে হয় একটু আগে আসবে, 150 বছর তো হবে নিশ্চয়ই, 150 বছর। আচ্ছা, এমনি কি করেন আপনি? আমি কন্ট্রাক্টর কাজ করি। আচ্ছা, যাক, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনাদের এই গাছ সম্পর্কে জানতে পারে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখানে আপনার পাইছি, এই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা, আমরা ওনার সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, এই গাছটা নাকি রাস্তার ওই পাশে, ওইখানে একটা মাজার আছে, ওই মাজারের ওইদিকে ছিল। তো কোনো এক সময় এই গাছটা নাকি অন্য একটি জায়গায় চলে যেতে চাইছিল। বিষয়টা আসলে অলৌকিক মনে হলেও হ্যাঁ, লোকমুখের কথা আর কি। স্থানীয়দের ভাষ্যমত এই গাছটি আর কি এখানে থাকতে চায়নি, কিন্তু কোনো এক তীরে এই গাছটি আটকায় দেয়। তো আসলে গাছটির যে বিশালতা, এর চাইতেও বেশি বিশাল ছিল ওই পাশে, এই লোকের কথা মতে। মাঝে দাঁড়িয়ে থাকা এক অবিস্মরণীয় সৃষ্টি বটগাছ। 150 বছরের ইতিহাস নিজের শিকড়ে ধারণ করে নীরবে সে দেখছে সময়ের পরিবর্তন, প্রজন্মের আগমন ও বিদায়। তার ছায়ায় মিশে আছে হাজারো গল্প, নিঃশব্দ ভালোবাসা। এটি শুধু একটি গাছ নয়, এটি একটি জীবন্ত স্মৃতির ভান্ডার। এমনই মহিমায় প্রকৃতির দান আমাদের চারপাশে ছড়িয়ে আছে, অপেক্ষা করছে আমাদের ভালোবাসা। প্রকৃতিকে ভালোবাসুন, গাছ লাগান, ভবিষ্যৎকে বাঁচান। আপনিও ছড়িয়ে দিন এই সৌন্দর্যের গল্প, শেয়ার করুন, ছড়িয়ে দিন প্রকৃতির ভালোবাসা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।